ধন্যবাদ দিই। আমরা বরাবরই সাংবাদিকদের পক্ষ থেকে দারুণভাবে সহায়তা পেয়ে থাকি, কারণ গতবার যে বাংলা উৎসব হলো, মনে হয় জাতীয় পর্যায়ের কোনো অনুষ্ঠানও এভাবে মিডিয়া কভারেজ পায় না। তা আমরা এবার আশা করি যে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা পাবো এবং আমাদের এই অনুষ্ঠানকে আপনারা আন্তরিকভাবে কভার করবেন। আমাদের যে আয়োজন, এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক বলেছেন। এখানে আমাদের সহসভাপতি আছেন উপস্থিত মোহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক আমাদের চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক ফারুকউদ্দিন। তো আমাদের যে আয়োজন, সেটার উদ্দেশ্য আমরা বলেছি, আমরা কিছুটা ভিন্নভাবে চিন্তা করি। আমাদের তরুণ প্রজন্ম আসলে বাংলা বিমুখ, বাংলা আমাদের নিজেদের ভাষা, এই চিন্তা করে তারা এই বিষয়ে অতটা আগ্রহী হয়ে ওঠে না। যার ফলেই আমরা অনেক আগে থেকেই, এটা হলো নবম, তার মানে অষ্টম, প্রায় 2010 সালে প্রথম বাংলা উৎসব হয়। তারপর থেকে গতবার পর্যন্ত অষ্টম বাংলা উৎসব অনুষ্ঠিত হয়েছে, আর এবার নবম বাংলা উৎসব। তো এবারে আমাদের যে বিশেষ দিক, সেটা হলো যে আমরা আমাদের উৎসব যে জায়গা দিতে হবে, সেখানে বাংলা আবহমান বাঙালি সংস্কৃতির আবহ দিয়ে এটাকে আমরা চেষ্টা করেছি। পুরোপুরি করা যায় না, কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা এটা দেখে খুশি হবেন। পরবর্তীতে আমরা যে আয়োজনগুলো আমাদের থাকছে, সেখানে যেমন আমরা এই যে আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের ভাষার বিকাশ, এইসব বিষয়গুলোকে আমরা আমাদের বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে আমরা প্রদর্শন করব। আমাদের যে কুইজ এবং বিতর্কের কথা বলবো, এই দুটি বিষয় খুবই দমদমা হবে বলা হয়েছে। বেশ, আমি আর এই বিষয়ে না বললাম। আমরা একটি সুন্দর দৃষ্টিনন্দন প্যাক করেছি বাচ্চাদের দেওয়ার জন্য। আমরা ওদেরকে একটি কলম দিব, আর ওদেরকে আমরা দুবার লাঞ্চ দেব, 2 দিন, শুক্রবার শনিবার। এবং এই বাচ্চার মূলত এটা হলো, আমি আগেও আপনাদেরকে বলেছি যে এটা হলো শিক্ষা এবং সংস্কৃতির মেলবন্ধন। এখানে শুধু বিনোদন এই বিষয়টি নেই, এখানে মূলত হলো শিক্ষা। যেমন একটা বিষয় আপনাদের বলি, যেমন সফলতার গল্প বলতে, আমাদের রাজবাড়ির একজন জাজ আছে ফরিদপুরে, রাইসা সরকার, সে তার জীবনে উঠে আসার গল্পটা বলবে। আমাদের আবু সাহেব চৌধুরী, অস্ট্রেলিয়া প্রবাসী, তার স্ত্রী তুলি, এরা ইঞ্জিনিয়ার দুজনই। তো এরা এদের জীবনে উঠে আসার গল্পটা বলবে, অল্প অল্প করে বলবে। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারা যাতে করে আমাদের তরুণদের সামনে স্বপ্ন দেখাতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং 3 দিন অনেক সময় মনে হবে, কিন্তু 3 দিন দেখতে দেখতে চলে যাবে, কারণ এখানে কোনো ওরা পুরো বিষয়টাই উপভোগ করবে। যেমন একটা বিষয় আছে আমাদের, অভিধান থেকে শব্দ বের করা। ছেলেমেয়েরা সামনে দাঁড়ায়, আমরা একটা শব্দ বলি, ওদের মধ্যে যারা শব্দটা বের করতে পারে, দ্রুত বের করতে পারে, তাদের কাছ থেকে আমরা শব্দটা নিয়ে নিই, তাকে পুরস্কৃত করি। আপনাদের আরও জানাই যে আমরা সবসময় আমাদের প্রথম পছন্দ হলো বই। বাচ্চাদেরকে আমরা 50,000 টাকার মতো বই উপহার দেবো। এবং আমরা যে বিতর্কের কথা, কুইজের কথা হলো, কুইজের যে ফার্স্ট হবে তাকে 5,000 টাকা বই দেবো, যে সেকেন্ড হবে তাকে 3,000 টাকা বই দেবো, এবং যে হবে থার্ড হবে তাকে 2,000 টাকা। আর মঞ্চে যে আরও 3 জন থাকবে তারা 500 টাকা বই দিতে পারবে। আর এই বইয়ের মধ্যে যেমন নজরুল রচনাবলীটা পাবেন প্রথম বিজয়ী, দ্বিতীয় বিজয়ী পাবেন সৈয়দ মুস্তফা আলী রচনা সমগ্র 13 খণ্ড, আর ওটা হলো 17 খণ্ড। তো এরকম একটা আমরা সবসময়, আর যারা আমরা 5 জনকে সেরা হিসেবে পুরস্কার দেব। আমরা ধরলাম যে 100 জন আমাদের প্রতিযোগী, তার মধ্যে 5 জনকে সেরা পুরস্কার দেব, আর 15 জনকে বিশেষ পুরস্কার দেব। আমাদের একটা স্পট কুইজ থাকবে, আমরা একটা জায়গা থাকবে, সেখানে কুইজ থাকবে। যারা এবার উৎসবে অংশ নিচ্ছে না, আগে উৎসবে অংশ নিত, তারা যদি ইচ্ছা করে তাহলে ওই কুইজের 3টে উত্তর দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে তারা একটা পুরস্কার পাবে। আমরা একটা বসার জায়গা করেছি, যেখানে মানে চেষ্টা করেছি চট বাসটা, সেগুলো আমরা উপকরণ দিয়ে, আমাদের দেশি যে উপকরণ, এগুলো দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আব্দুর রহমান স্যার আমাদের বাংলাদেশের শিশুদের কাছে একজন আইডল। উনি আমাদের প্রথম দিন আসবেন, উনি শিশুদের সাথে কথা বলবেন। ডক্টর মাহফুজুর রহমান, উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, সাবেক নির্বাহী পরিচালক ছিলেন, উনি আসবেন। তারপরে আমাদের জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, তারপরে আরও পলি পারভিন, তার আরও বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী আসবেন। আপনারা জাকির হোসেন তপন,
পুরনো দিনের গান করেন, উনি আসবেন। তো সব মিলে আমরা আশা করি যে আমাদের এই 3 দিন আমরা সুন্দর একটা আয়োজন করতে পারবো এবং সবশেষে ওই কথাই যে আপনারা 3 দিন আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের রাজবাড়ির সন্তানদের জন্য, রাজবাড়ির ছেলেমেয়েদের জন্য আমরা যাতে একটা ভালো কিছু উপহার দিতে পারি, সেটা আপনাদের মাধ্যমেই সারা দেশের মানুষ গত পূর্বেও জেনেছে, আমরা আশা করি যে এবারও জানবে। কারণ আমাদের মূল হলো আমাদের সন্তানেরা, তারা যাতে সুন্দরভাবে, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছে তারা মোবাইলে আসক্ত, এতটাই আসক্ত যে তাদেরকে মানে সঠিক পথে আনা কঠিন। আবার অন্যদিকে আরেকটা দেখি যে তারা কিন্তু অনেক ফোন পর্যন্ত ঘুমায়, 11টা 12টা পর্যন্ত ঘুমায়। আপনি ছোটো যারা স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট, তাদের বেশিরভাগকে ফোন দিলে যদি পড়া না থাকে তাহলে এরা এই যে মানে কিছুটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে তারা বেরিয়ে আসে, এটাই আমাদের উদ্দেশ্য। তো সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো বক্তব্য আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমরা শেষ করবো। আপনাদের আমাদের আমি আরও কিছু কথা